আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তো চলে আসলাম মাহি আক্তার পেজ থেকে পাখি আপু পাখির রান্নাঘর থেকে পাখি আপু। তো পাখি আপু আজকে রান্না করছে হচ্ছে গিয়ে ডালটা বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে সকালে উঠে আগে নাস্তা বানিয়ে নিয়েছি, তারপর হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসাবো, ভাত এখনো বসাইনি। নাস্তা টাস্তা খাইয়ে মেয়েদের নাস্তা টাস্তা খাওয়া হবে, নিজে খাবো, তারপর হচ্ছে গিয়ে ভাত বসিয়ে দিব। আর এখান দিয়ে ডালটা বসিয়ে দিলাম, কারণ ডালটা হচ্ছে গিয়ে সিদ্ধ হোক, তারপরে নাস্তা খেতে খেতে ডালও হয়ে যাবে, ডালটাকে বাগার করে নেব। আর চাল ধুয়ে রেখেছি ভাতটা বসিয়ে দেওয়ার জন্য। এখন নাস্তা বানানো শেষ, সকালে উঠে রুটি বানিয়ে নিয়েছি আর রুটি ভাজাও শেষ। তো এই তো এখানে রুটিগুলো ভেজে নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে কি একটু চা নিয়ে আসবো, বা আপনাদের ভাইয়া যাবে আনতে, আর সাথে একটা ডিম পোচ করে নিব মেয়ের জন্য। তো রুটিগুলো তো রুটি ভাজা শেষ করে তারপর হচ্ছে গিয়ে ফ্রিজ থেকে তো চিংড়ি মাছ আর একটু মুরগি ভিজিয়ে নিলাম মেয়েদের জন্য। মুরগিগুলোকে দেখি একটু ভেজে নিব, নাহলে একটু কষা কষা করে রান্না করে নেব। আর চিংড়ি মাছ দিয়ে দেখি ঢেঁড়স, না হয়তো পালং শাক দিয়ে রান্না করব। তো এগুলো ভিজতে থাকুক, এগুলো ভিজা হতে হতে আমি ওখান দিয়ে নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে গিয়ে দেন যেটা দিয়ে রান্না করব সেগুলোকে রেডি করে চলে আসবো চুলাপাড়। আর অবশ্যই তো আপনাদেরকে দেখাবো কি দিয়ে কি রান্না করলাম। দেখি মানে বাহিরে যে চিংড়ি মাছের সাথে পালং শাক দিয়ে রান্না করব, এটাই বেশিরভাগ চিন্তা। তো দেখি আর কি পাই, কারণ হচ্ছে কি ঈদের বন্ধ, এখন দোকানপাটও তেমন আসে না, সবজিওয়ালারও দোকান খুলতেছে না, সবই বন্ধ। এখন যাই আর কি বাহিরে যেয়ে দেখি কি পাই, তো যেটাই পাবো সেটা দিয়ে রান্না করে নেব। আর ওই তো রেগুলার যে ময় মশলা দিয়ে আমরা রান্না করে থাকি ওইগুলো দিয়ে রান্না করবো, কিন্তু রান্না আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কি দিয়ে কি রান্না করলাম। নাস্তা টাস্তা খেয়ে তারপর হচ্ছে গিয়ে চলে এসেছিলাম রান্না করতে। তো এখানে তো পালং শাক দিয়ে আর হচ্ছে গিয়ে বেলে মাছ দিয়ে রান্না করে নিলাম। তো বেলে মাছটা হচ্ছে গিয়ে কালকে ভাজি করে রেখে দিয়েছিলাম ভেজে, তো ওই মাছটা দিয়ে পালং শাকটা রান্না করে নিলাম। তো পালং শাক ওই তো রেগুলার যে ময় মশলা আমরা ব্যবহার করি সেটা দিয়ে রান্না করে নিয়েছি। আর পালং শাকটা রান্না শেষ, পালং শাকটাকে এখন নামিয়ে নিব, আর একটু পানি শুকালে নামিয়ে নিব। আর এখানে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, সব ময় মশলা দিয়ে কষিয়ে বসিয়ে দিলাম হচ্ছে গিয়ে এখানে ওই তো রেগুলার যে ময় মশলা খাই আমরা সেটা দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দিয়েছিলাম জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ। তো এইটা দিয়ে রান্না করবো, ওই যে বললাম না ঢেঁড়স রান্না করবো, তো ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর ওখানে বেলে মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করে নিলাম। তো এখানে হচ্ছে গিয়ে ওই যে চিংড়ি মাছটা কষানো হলে তারপর হচ্ছে গিয়ে ঢেঁড়স আর আলুটা দিয়ে দিব। তো ঢেঁড়স আলু চিংড়ি মাছের একটা তরকারি, আর হচ্ছে গিয়ে পালং শাকের একটা তরকারি। আর ওই যে মুরগিটা তো রেখে দিয়েছিলাম, বললাম না মুরগিটাকে কি করব। তো মুরগিটাকে হচ্ছে গিয়ে হলুদ মরিচ আদা রসুন ফাঁকি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এই তো সব ময় মশলা গরম মশলার গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে মুরগিটাকে ভেজে নিব আর কি মেয়েদের জন্য। তো এই তো এখানে চিংড়ি মাছটা কষানো শেষ, এখন ঢেঁড়স আর আলুটা দিয়ে রান্না করে নিব। আর ওইখানে তোমার পালং শাকটা রান্না করে শেষ, এই তো পালং শাকটা আমার রান্না করে শেষ, পালং শাকটাকে এখন আমি নামিয়ে নিব। আল্লাহ হাফেজ বন্ধুরা। আর আমি ভাতও রান্না করে নিয়েছিলাম আর ডালটাও বাঘার করে নিয়েছি। আল্লাহ হাফেজ বন্ধুরা, আমার আজকের রান্না এতটুকুই ছিল। তো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট বা একটা শেয়ার করে ছোটো বোনের পাশে থাকেন। আল্লাহ হাফেজ।